মিয়ানমার জান্তা সরকার ও আরাকান আর্মি উভয়ের সাথেই বাংলাদেশ যোগাযোগ রাখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এ নিয়ে আলোচনা করতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম। জনাব এমদাদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যেটি জানতে চাই আপনার কাছে যে মিয়ানমার ঘেঁষা সীমান্ত কি সুরক্ষিত কিনা, এখনো কিভাবে রোহিঙ্গা অনুপ্রবেশ করছে? হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমরা বহুবার বলেছি বা আমরা সবাই জানি যে মিয়ানমার বাংলাদেশ যে সীমান্ত, সেটা অত্যন্ত দুর্গম একটা এলাকা। সেখানে পাহাড় আছে, জঙ্গল আছে, সবকিছু আছে। তারপরেও সেখানে আমার মনে হয় আমাদের সীমান্ত রক্ষী যারা আছে তারা চেষ্টা করে যাচ্ছে সেটাকে সুরক্ষিত করার জন্য। কিন্তু সেটা যে সুরক্ষিত হয়েছে তার প্রমাণ এখনো পর্যন্ত আমাদের হাতে আসছে না। কারণ বিগত সপ্তাহে আমরা দেখেছি প্রায় মাননীয় প্রধান উপদেষ্টার কথা হচ্ছে ৮০,০০০ উনি কুয়ালালামপুরে বলেছেন। আর পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন ৬০,০০০-এর মতো রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। তার অর্থ হচ্ছে আমাদের বর্ডার পুরোপুরি সিল না, বা আমরা বর্ডার সীমান্ত বন্ধ করতে এখনো পর্যন্ত সক্ষম হইনি। তো সেটা থেকে প্রমাণ হয়, আপনার প্রশ্ন থেকে এটা বলা যায় আমাদের সীমান্ত এখনো পুরোপুরি আমরা সীমান্তে সুরক্ষা দিতে পারিনি। এটাই হচ্ছে বক্তব্য, আসল বিষয়। জি। মিয়ানমারের জান্তা সরকার ও আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রক্ষা করছে বাংলাদেশ, যেমনটি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আপনার কি মনে হয় এতে কোনো সুফল পাওয়া যাবে? হ্যাঁ, ধন্যবাদ। আসলে ইতিমধ্যেই মিয়ানমারের অর্থাৎ রোহিঙ্গাদের প্রত্যাবাসনটা একটা জটিল রূপ ধারণ করেছে। আগে ছিল এক ধরনের মিয়ানমার কর্তৃপক্ষের অনীহা, অনেকটা তাদের অনাগ্রহ রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে। কিন্তু ইতিমধ্যে রোহিঙ্গারা একটা কাজ করে বসে আছে। তারা মিয়ানমারের সাথে আরাকান আর্মির বিরুদ্ধে গিয়ে মিয়ানমার সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ একেবারেই লাগিয়ে তারা যুদ্ধে অংশগ্রহণ করেছে। তো সেখানে এখন যখন আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা একটু আগেই বললেন যে রোহিঙ্গা আরাকান আর্মি এবং মিয়ানমার কর্তৃপক্ষ উভয়দের সাথে সম্পর্ক রাখছেন। কিন্তু সেটা হচ্ছে সম্পর্ক রাখাটা, এটা আমাদের দেখার বিষয় হচ্ছে সেটা হাউ আওয়ার গভর্নমেন্ট অর আমাদের অথরিটি যারা এই সম্পর্কটা করতে যাচ্ছে, হাউ দে আর ব্যালেন্সিং ইট। কারণ দুইটা বিপরীতমুখী শক্তি এখানে, একেবারে বিপরীতমুখী। শুধু বিপরীতমুখী নয়, বিপরীতমুখী যুদ্ধেরত দুটা পক্ষ। সেই পক্ষের মধ্যখানে জটিলতর করেছে, আরো সিচুয়েশনটাকে কমপ্লেক্স করেছে রোহিঙ্গাদের সেখানে যুদ্ধে অংশগ্রহণ। সুতরাং এখানে এখন দেখার বিষয় হচ্ছে এই তিনটা পক্ষকে নিয়ে আমাদের যারা যদি সত্যি সত্যি আরাকান আর্মির সাথে খুব একটা যে যোগাযোগ আছে বলে সেটা আমরা এখনো পর্যন্ত তেমন করে ধরে নিতে পারবো না। কারণ থাকলে রোহিঙ্গারা যে ওখানে যোগদান করছে, রোহিঙ্গারা যে যুদ্ধে অংশগ্রহণ করে, সেখানে একটা ইন্টারফারেন্স আমাদের পক্ষ থেকে প্রয়োজন ছিল। এই জন্যই প্রয়োজন ছিল যে রোহিঙ্গারা তাহলে সেখানে প্রত্যাবাসিত হতে গেলে একটা সমস্যার সৃষ্টি হবে, জটিল বিষয়ের সৃষ্টি হবে। সেটা আমাদেরকেই ফেস করতে হবে এখন। এখন যখন এক্ষেত্রে আমরা আপনি রোহিঙ্গা প্রত্যাবাসনের কথা বললেন, রোহিঙ্গা প্রত্যাবাসন এখন যে পরিস্থিতি তাতে প্রায় অসম্ভব হয়ে গেছে কিনা, আর যদি তাই হয় তাহলে এর দায় আসলে কার? অসম্ভব বলে আসলে খুব বেশি কূটনীতিতে বা আলোচনায় অসম্ভব জিনিসটা হয় না, কিন্তু কথা হচ্ছে সেটা জটিল কিরকম হয়েছে, আমি সেটাই বলছি। এটা জটিলতর হয়েছে। সেখানে এখন ডিপেন্ড করবে যারা এই জিনিসটাকে রিজলভ করবে, যারা আলোচনা করবে, তাদের দক্ষতার উপরে, তাদের স্মার্টনেস, তাদের স্কিলনেসের উপরে এটা এই অবস্থাটা কাটানো যাবে। কিন্তু সেটা যদি আমরা অতীতের মতো 7 বছর গেছে, দুইটা রোহিঙ্গা যখন প্রত্যাবাসিত হয়নি, তার মানে হচ্ছে আমরা সেখানে ব্যর্থ। আমাদের যারা আলোচনা করেছে বা উদ্যোক্তা যারা আছে, যারা এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত, তারা পুরোপুরি সেখানে ব্যর্থ হয়েছে। কিন্তু জাতির সামনে তাদের কোনো জবাবদিহিতা এই পর্যন্ত আমরা দেখিনি। তো সুতরাং যারা দায়িত্বে আছে তাদের একটা জবাবদিহিতা যদি থাকে, তাহলে তারা সেখানে তাদের আরো বেশি, তারা বেশি করে নিজেকে এখন যদি মনে করে যে ঠিক আছে আমি চেষ্টা করলাম, পারি নাই ভাই, কিন্তু তার যদি জবাবদিহিতা না থাকে, ইফ হি ইজ নট অ্যাকাউন্টেবল টু দ্য অথরিটি, তাহলে কিন্তু আবারও দেখবো আমরা আরো 7 বছর চলে গেছে, ওই রোহিঙ্গারা দ্বিগুণ হয়ে গেছে, এখানে জন্ম টন্ম হ্যাঁ, নিয়ে আরো সেক্ষেত্রে একটু বেশি। জানতে চাই যে মিয়ানমারের সঙ্গে অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক তৎপরতা কতটা কার্যকরী বলে আপনার মনে হচ্ছে? সেটা এখনো পর্যন্ত দৃশ্যমান নয়। তবে গত 1 সপ্তাহ আগে আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা তিনি ব্যাংককে গিয়েছিলেন, এইটুক পর্যন্ত আমরা জানি। ব্যাংককে গিয়ে
মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রীর সাথে ওনার সাক্ষাৎ হয়েছে, আসিয়ানের দেশগুলোর সাথে সাক্ষাৎ হয়েছে। সেখানে হয়তো উনি কি অগ্রগতি সেটা কিন্তু জাতিকে জানান নাই। উনি শুধু বলেছেন পররাষ্ট্র মন্ত্রীর সাথে কথা হয়েছে, বাট সেখানে কথার মধ্যে আমাদের সীমান্তের কথা উনি বলেছেন, যেটা উনি বলেছেন একটা বক্তব্যে দেখেছি, যে সেখানে অস্থিরতা আছে, অশান্তি আছে, সেগুলো শান্তিপূর্ণ পরিবেশ ফেরানোর কথা বলেছেন। কিন্তু সেখানে যে রোহিঙ্গা ফেরানোর একটা বক্তব্য, একটা কথাও কিন্তু উঠে আসে নাই। শুধু বলছেন, আবার এই গত পরশুদিন দেখলাম উনি বলছেন যে রোহিঙ্গাদের যদি প্রত্যাবাসিত না হয় জি, তাহলে আমাদের হাতে সেখানে। একেবারেই সময় নেই। জনাব মেজর এমদাদুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।